এভাবে হয় না ম্যাডাম। আর ওই সিমটার তো ওনার আপনি না, দেখুন আমরা শুধু এইটুকুনি করতে পারি, যদি ওই সিম থেকে কোনো ফ্রড কল হয় তাহলে আপনাদের যেন নাম না থাকে, ব্যাস। সিম ব্লক করতে পারবো না, এটা তো আর আমাদের কাজ না, তাই না? তাহলে স্যার কোনো তো উপায় হবে সিমটা ব্লক করার, নাহলে আমরা খুব বড় সমস্যায় পড়ে যাব। কেউ যদি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় তাহলে? তাহলে বরং একটা কাজ করুন, আপনি একটা আইডি প্রুফ এনে দিন, তারপর আমরা ইনভেস্টিগেট করছি। কি প্রুফ? এই যেমন ধরুন ওনার ডেট অফ বার্থ, ওনার সাথে আপনাদের কী সম্পর্ক, তারপরে যে ওনার সিম আপনি ইউজ করছেন, ওনার সাথে দু একটা ছবি, যাতে আমরা বুঝতে পারি ওনার সাথে আপনাদের কী সম্পর্ক আছে। এই নাও, বেসিনে জল আসছে না, প্লাম্বারকে ডাকতে হবে। কিছু তো বলো। কিছুই তো বলছো না, 1 ঘন্টা হয়ে গেল। কি বলবো? খুব প্রেমের জোয়ারে ভাসছিলে না তুমি, যে এতদিন ধরে ওর সিমটা নিয়ে বসেছিলে? কি প্রেম? আমি তো এমনি নিয়েছিলাম আর ইউজ করতে থাকলাম। কিছু একটা ভাবো না। অন্য কারোর কাছে নাম্বার নেই? এমন কেউ আছে চেনা জানা? অন্য কারোর কাছে পাওয়া যাবে নাম্বার? না, আমার ফোনে তোমার আইডিটা খুলে নাও, বন্ধু বান্ধবকে মেসেজ করে ওর নাম্বারটা জোগাড় করো। পাসওয়ার্ড জানি না। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা তো। যদি ওর আধার কার্ডটা পাওয়া যায় তাহলে কি নাম্বারটা পাওয়া যেতে পারে? আধার কার্ডটা এখন কোথায় পাবো? দু 2019-এ এসেছিলাম। এনাদের কাছে তো থাকবে আধার কার্ড, সব ডিটেলস সেভ থাকে তো এনাদের কাছে। তুমি একা এসেছিলে ওর সাথে? আমি জিজ্ঞাসা করে আসছি। এক মিনিট ম্যাডাম। এই যে ম্যাম, 13টা এন্ট্রিজ আছে,